হালুয়া বলেন। আচ্ছা এটা কি? আচ্ছা এই হাউসটা তো এটা তো উঠানে আসে একবারে ওইটা সহ। হ্যাঁ, একটা ডিস্কও আমরা খুলবো না। পানির ট্রে আছে না, এর মধ্যে এসে পানি ধুই নাকি? হ্যাঁ, খেলে চলো। ওকে, এটা একটা মাল্টি স্টেজ পাম্প, 15টা স্টেপ আমরা দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ইম্পেলার এবং হচ্ছে ডিফিউজার সহ, যা প্রতিটা স্টেপে একটা আস্তে আস্তে করে প্রেশারটা বাড়তে থাকে। অর্থাৎ এটার প্রেশার 25 কেজি ম্যাক্সিমাম। এটার ভিতরে ব্লক আছে, আর এর মধ্যে আমরা প্রেশার পাচ্ছি না। 25 কেজি জায়গার মধ্যে 1 থেকে 2 কেজি প্রেশার, তাও উঠতেছে না, ওয়াটার ফ্লো অনেক কম। আমরা দেখবো ভিতরে কী আছে, কী সমস্যা। আমরা এটা খুলে নিয়েছি এবং এরপর দেখা যাচ্ছে যে সাকশন পয়েন্ট ব্লক এবং হচ্ছে অনেক ময়লা। সাকশন পয়েন্ট ব্লক এবং ডিফিউজার পয়েন্ট ব্লক, এর মধ্যে এটা তো থাকা উচিত ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। এবং ইম্পেলারের মধ্যেও অনেক ময়লা বিদ্যমান। আমাদের মনে হচ্ছে প্রতিটা পাম্পই খোলা লাগবে এবং প্রত্যেকটা স্টেপ, যদি এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, প্রত্যেকটা জিনিস যদি আমরা স্টেপ বাই স্টেপ খুলে স্টেপ বাই স্টেপ না লাগাতে পারি তাহলে কিন্তু এটা বাতিল। কিন্তু এটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা, আমরা এবার করবো, খুলতে থাকবো প্রত্যেকটা পার্ট। এত পরিমাণ ময়লা থাকলে সাকশন পয়েন্ট অনেক কমে যাবে, ব্লকই হয়ে গেছে। আচ্ছা, এখন আর একটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে যদি অ্যাসিডে আমরা ডুবাইতে পারি এটাকে, অ্যাসিডের সব ময়লা কেটে বেরোয় যাবে। অবশ্যই অ্যাসিড বেশিক্ষণ রাখা নিরাপদ না। এর ইম্পেলার বা এসএস যেহেতু, তারপর এসএসকেও খেয়ে ফেলতে পারে এই অ্যাসিড। খুব মারাত্মক শক্তিশালী অ্যাসিড। তো ভেতরে আর কোনো হার্ড পার্টিকেল নেই। আমরা অ্যাসিড থিওরিতেই যাব আশা করছি, তাহলে মনে হয় ভালো হবে, কারণ পুরোটা খুললে আবার ঝামেলা। একটু পুশ করো ভেঙে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড 90% পিওর। দেন আর একটু। গরম গ্যাস, ঝাঁঝালো টক। চরম গ্যাস। এই যে ডোবানো হচ্ছে, এই যে শুরু হয়ে গেছে। আমি আর পারছি না। ওরে বাবা, আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। একটু দিবেন না? অ্যাসিডে ডুবানোর ফলে কি সুন্দর পরিষ্কার একবারে হয়ে গেছে। কেটে গেছে। এখন শুধু হালকাভাবে একটু ব্রাশ মারলেই ক্লিয়ার। এই যে ময়লা সব ভিতর থেকে চলে আসছে। এই যে ইম্পেলারের ভিতরটাও ক্লিয়ারই আছে। কেসের মধ্যে এর তো ক্লিয়ার আছে, কিন্তু এই পাশটা কিন্তু পুরো আটকে। সব খুলবো কি না ঝামেলা, আবার থ্রেডিং বেডিং করে অনেক ঝামেলা।
এদের মধ্যে আচ্ছা এসি বাইরে না একটু কম থাক এটাও ডুবাও দাও একটু ঘুরাবো নি একটু উঁচু করো তো হ্যাঁ আচ্ছা উঁচু করা লাগছে ঘুরবি না হবি না ইয়ে করছিস অনেক ময়লা ছিল ইমপ্লেয়ার একদম ইনসাইড ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে এটা না ঘুরাও অনেক হ্যাঁ এই যে হ্যাঁ একটু ঘুরাও একটু ঘুরাও হ্যাঁ অনেক রয়েছে মানে কি অবস্থা ভিজায় ওকে আচ্ছা এটাকে লসই হয়ে গেল ভিতরে ঢুকতে হবে গলতে 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 ভিতরে ঢুকবে এটাকে ঘোরাতে গেলে ঘুরায় লাভ নেই ইমপ্লেয়ার বসানো হচ্ছে বসে বসে না আচ্ছা সিল বসা দিই তারপর হাউস এই উপরে কভার হ্যাঁ আর তো কিছু মনে নাই এই যে হ্যাঁ মাইনাসের উপর থাকবে ওর সাথে একটা ই আছে ওই কার্বন দেওয়া আছে গ্রুপে বসে নাই হ্যাঁ একটু ঘোরান হ্যাঁ ব্যাস এভাবে থাকবে থাকবে রাস্তায় একটু সাইডে দেন ওই পয়সা থাকবে হ্যাঁ ব্যাস ব্যাস থাক দেন হাউস উপরে হাউস বসান হাউস পুরোপুরি ঢুকে গেলে বসতে হবে দেখে আছে বসতে ইয়ে পয়েন্টটা এদিকে রাখো হ্যাঁ 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 বসে বসতে একটু ঘটনা হচ্ছে যে এর ইয়ে দিয়ে টাইনে রোটা লাগবে বুঝতে না সব ঢুকবে ঢোকে না মনে হয় ঢুকছে না ওটা ঢুকবে তাহলে এটা তো আরও ওঠার কথা না না বল তো আপনার দেখেন বল চলে গেছে না আপনার ইয়ে চিকন নিয়ে চলে গেছে ওই চিকন স্কুটারে হ্যাঁ